যারা আইএলস এক্সাম প্রিপারেশন বা ইংলিশ ট্রেনিং নিয়ে আগাতে চায় তারা কিন্তু সবাই চায় যেন তারা গ্রামারের ফাউন্ডেশনটা অনেক স্ট্রংভাবে বিল্ড করে। বাট অবশ্যই তোমার গ্রামারে স্ট্রং ফাউন্ডেশন দরকার, বাট প্রবলেম হয়ে যায় যখন অনেক স্টুডেন্টসরা গ্রামারকে ওভার কমপ্লিকেট করে ফেলে এবং গ্রামারের রুলসগুলোকে বেশি ফোকাস করা শুরু করে, যে তারা মনে করে যে আমার যদি সব গ্রামার রুলস জানা থাকে তাহলে আমি হয়তো ইংলিশে একদম পণ্ডিত হয়ে যাব। সেটা কখনোই হয় না। What's happening everybody? My name is Z and welcome to my video. If you're new here, by the way, I make helpful videos for students just like you যারা বিদেশে পড়াশোনা করতে চায়। By watching my videos, you can make the best education, career and lifestyle choices. And তুমি যদি আমার মতো ইংলিশে কথা বলতে চাও তাহলে আমাদের একটা কোম্পানি আছে Connected Academy where we can help you actually train English plus also prepare for your IELTS exam in the best way so you can achieve your desired band score. ঠিক আছে? So we have two programs, একটা English Foundation program যারা ইংলিশে উইক তাদেরকে যাতে আমরা ট্রেন আপ করে সুন্দর মতো তাদের ইংলিশ ফাউন্ডেশনটাকে এস্টাবলিশ করতে পারি, and second IELTS exam preparation training or IELTS VIP training, which that's what we call it. So ওটার থ্রুতে তোমরা যারা IELTS এক্সামের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সেখানে আমাদের ট্রেনিং প্রোগ্রাম আছে যাতে তোমরা তোমাদের ডিজায়ার্ড ব্যান্ড স্কোর পেতে পারো। নাও আজকের টপিকটা অনেক এক্সাইটিং, where we're gonna help you learn how to improve grammar range and accuracy in writing. শুধু IELTS না, generally in writing, যে range and accuracy কিভাবে বাড়াতে হয় সেটার এক্সাম্পলটা আমি একটু পরেই দিচ্ছি, রাইট? ফার্স্টে আমি তোমাদেরকে একটা ছোটো স্টোরি বলি। সেদিন আমি ফেসবুকে গেলাম এবং একজন একটা পোস্ট দেখলাম যে সে বলছে যে ভাই আমি গ্রামারের যত রুলস আছে, যত কিছু লাইক কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, অল দ্যাট স্টাফ, ঠিক আছে, যা যা আছে আমরা সব মুখস্থ ঠোরস্থ এবং আমি এক্সাম দিয়েছি, বাট আমার স্কোর ভালো আসেনি। কেন হলো? থিংক অ্যাবাউট ইট গাইস। তোমার বাবা মা, আমার বাবা মা, বাংলাদেশের মোটামুটি সব গভর্নমেন্ট এমপ্লয়িরাই কিন্তু ইংলিশের গ্রামারে একদমই পাকা, মানে দে আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট when it comes to English grammar. They know what passive voices, active voices, but think about it really. আমরা যখন বাংলা কথা বলি আমরা কি এত প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, আমাদের বাংলা ব্যাকরণ, কোথায় কি দাড়ি কমা, এগুলো এত চিন্তা করি না। So why are we trying to do the same with English when we didn't learn Bengali that way? Think about it. আমরা বাংলা শিখেছি by the age of 4 or 5. We didn't have to pick up a grammar book. Then why are we trying to pick up a grammar book when we're trying to learn English? So we're doing it the wrong way. Obviously তোমার ফাউন্ডেশন জানতে হবে, but not overcomplicated, right? So let's talk about the very first mistake. যে মানুষ কি করছে? মানুষ গ্রামার রুলসের উপর ফোকাস করছে, but it's not about that. It's about range. যে তুমি এটাকে কত খাটাতে পারো, right? So firstly, people think you need perfection in your sentences. যে আমার মনে হয় একদম গ্রামার টিপটপ হতে হবে চারদিক দিয়ে। তাহলে আসি যে পারফেক্ট গ্রামার ইউজ করে একটা আমরা সেন্টেন্স বিল্ড করি। সো আই থিঙ্ক স্টাডিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, রাইট? So this one is technically correct. যে grammar wise, I think studying English is important. But তুমি যদি ওই যে একটু advanced grammatical range show করতে চাও যে না তুমি গ্রামারকে ভালো মতো ইউজ করতে পারো, what can we use? Studying English is essential because it helps people access more opportunities, right? It's essential, and because wordটা আমি ইউজ করলাম because. হ্যালো এভরিবডি, আশা করি তোমার ভিডিওটা দেখে ভালো লাগছে এবং তুমি এনজয় করছো। আমি এই ছোট ক্লিপটা এই কারণে দিচ্ছি যাতে আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শেয়ার করতে পারি। সেটা হচ্ছে আগামী নভেম্বর 7, সো নভেম্বরের 7 তারিখে আমরা একটি ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করছি। সো যাদের ইংলিশে দেখা যাচ্ছে তোমার বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংটা ওটা স্ট্রং না, তোমার ফাউন্ডেশনটা স্ট্রং না, সো তাদের জন্য এই ব্যাচটা, যাতে তুমি তোমার ইংলিশ ফাউন্ডেশনটার উপরে তোমার একটা স্ট্রং বেস বানিয়ে তুমি আগামীতে তোমার আইএলটিএস প্রিপারেশনটা অ্যাপ্রোচ করতে পারো। সো এই নভেম্বর 7 তারিখে আমাদের ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে এবং আমাদের ইংলিশ ফাউন্ডেশন ব্যাচটা অনেকটাই ইউনিক কম্পেয়ার টু মোস্ট অফ দি আদার সার্ভিস প্রোভাইডার্স। অবভিয়াসলি আদার আইএলটিএস ইনস্ট্রাক্টরস আর গ্রেট, বাট আমাদের এখানে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে লটস অফ সিমুলেশন এবং ওয়ার্কশপ, যাতে তুমি ইংলিশটা অনেক ভালো মতো প্র্যাকটিস করতে পারো, সেই এনভায়রনমেন্টটা পাও। আরেকটা ইউনিক জিনিস যেটা আমরা দিই সেটা হচ্ছে আনলিমিটেড স্পিকিং ট্রেনিং উইথ আ British Council certified IELTS instructor all the way from America. So তাতে দেখা যাচ্ছে তুমি আমাদের IELTS instructor, উনি ইভেন আগে একজন
স্পিকিং এক্সামিনার ছিল, সো সেই কিন্তু আমাদের স্টুডেন্টসদের প্রত্যেক উইকে একটা স্পিকিং ওয়ার্কশপ করে থাকে, যাতে নট অনলি ইউ ক্যান অ্যাকচুয়ালি বিকাম মোর ফ্লুয়েন্ট ইন ইংলিশ বাই স্পিকিং উইথ এ নেটিভ স্পিকার, বাট অলসো দেখা যাচ্ছে তোমরা তো সবাই বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, সো এখনই যদি একজন ফরেনারের সাথে প্রত্যেক সপ্তাহে তোমার একটা এনগেজমেন্ট হয়, কনভারসেশন হয়, তাহলে দেখা যাচ্ছে তোমার কিন্তু ইংলিশটা আস্তে আস্তে ন্যাচারাল হয়ে যাবে এবং তোমার ভয়টাও কেটে যাবে। সো আমাদের ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ হয়ে থাকে 4 মাসের, where you get to learn everything from English grammar to writing, speaking, listening and reading। এগুলোর সবগুলো স্কিল তোমাকে একদম পলিশ করে বিল্ড আপ করিয়ে দেওয়া হবে। প্লাস আমাদের ফাউন্ডেশন কোর্সটা হয়ে থাকে 10,000 টাকা if you actually purchase the IELTS package and the English Foundation package, and if you buy just the one course, it's going to cost you 15,000 টাকা। So if you want to learn more, তুমি যদি আরো বেশি জানতে চাও আমাদের প্রোগ্রাম সম্পর্কে, আমাদের ট্রেনিং প্রোগ্রামস সম্পর্কে, make sure to sign up through the link in the comments. See you in our English Foundation classes. Shows range, ঠিক আছে, in terms of sentence structure, right? সো দেখো আমি কি বলছিলাম ফার্স্টে, আই থিঙ্ক স্টাডিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, বাট ওই জায়গায় আমি বলছি স্টাডিং ইংলিশ ইজ এসেনশিয়াল। আমি একটা কি ভোকাবুলারিতে একটা বেটার ওয়ার্ড ইউজ করছি, স্টাডিং ইংলিশ ইজ এসেনশিয়াল বিকজ ইট হেল্পস পিপল get access to more opportunities. So that's one example, and that's exactly what kind of examiners want. They don't want perfection, they want range. এই যে সেন্টেন্স স্ট্রাকচারের একটা রেঞ্জ আমি দেখালাম তোমাকে, আমি আরও একটা এক্সাম্পল এখন দেখাচ্ছি। তারপর সেকেন্ড যে ভুলটা স্টুডেন্টসরা করে থাকে সেটা হচ্ছে তারা মনে করে যে একটা সেন্টেন্সে এক্সেসিভ গ্রামার স্ট্রাকচার্স যদি তারা দিয়ে দেয়, যেরকম কনজাংশনস বা তোমার ক্লজেস, লিঙ্কিং ওয়ার্ডস, অল দ্যাট স্টাফ তারা যদি দিয়ে দেয়, তারা মনে করে যে যেন ও ওয়াও আমি অনেক অ্যাডভান্সড ভাবে মনে হয় বলছি। না, অবভিয়াসলি তোমার কিছু ওয়েতে তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাড ডেপথ অ্যান্ড রেঞ্জ ওয়াইল স্টিল কিপিং ইট সিম্পল। তাহলে এটারও আমি একটা এক্সাম্পল দিই যে হাউ ক্যান আই অ্যাকচুয়ালি কিপ ইট সিম্পল বাট ইউজ স্টিল আ লট অফ অ্যাডভান্স গ্রামার, ঠিক আছে? সো ফর এক্সাম্পল তোমাকে যদি একটা সেন্টেন্স বলতে হয় যেখানে ইউর সেইং পিপল শুড এক্সারসাইজ মোর বিকজ ইটস গুড ফর দেয়ার হেলথ, রাইট? এখন এটাকে যদি আমি বেটারভাবে বলতে চাই যে এক্সারসাইজিং রেগুলারলি ইজ নট অনলি বেনিফিশিয়াল টু ইউর হেলথ, অলসো ফর ইউর মেন্টাল ওয়েলবিং। You see, exercising is not only একটা আমি ওয়ার্ড ইউজ করলাম, আরেকটা আমি কি ইউজ করেছি জানো, বাট অলসো এই যে লিঙ্কিং, হ্যাঁ আমি যে লিঙ্ক করলাম দুইটা পার্ট অফ দ্য সেন্টেন্সেস, ঠিক আছে? সো দিজ আর কল্ড অ্যাডভান্সড গ্রামার স্ট্র্যাটেজিজ দ্যাট অ্যাডস বেসিক্যালি ডেপথ অ্যান্ড রেঞ্জ টু ইউর কনভারসেশনস। না, এটা যদিও তোমার যখন তোমরা ইংলিশ ফাউন্ডেশন ট্রেনিং করবে বা তোমরা IELTS এর ট্রেনিংয়ে যাবে, এটা দুটা জায়গায় আসবে। একটা হচ্ছে যখন তোমরা গ্রামার শিখছো ইংলিশ ফাউন্ডেশনে, আরেকটা হচ্ছে যখন তোমাদের ইনস্ট্রাক্টর তোমাদেরকে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি বাড়ানোর জন্য কিছু কমন এরকম ওয়ার্ডস দিয়ে দিবে যে বাট অলসো, ঠিক আছে, নট অনলি, হ্যাঁ এরকম কিছু ওয়ার্ডস তোমাকে শেখানো হবে which you can actually apply in sentences. So but you just need to know যে কখন তোমাকে তোমার এটা অ্যাপ্লাই করা উচিত। And again guys, you don't have to, when you get really good in English, you don't have to actually consciously think of applying these things. তুমি এটা এমনি সাবকনশিয়াসলি তোমার চলে আসবে। What you really need is practice. মানে আজকে আমার এই ভিডিওটার objectiveটা হচ্ছে is to give you the perspective. I'm not really teaching you strategy, but giving you that perspective and opinion যে দেখো তোমরা এভাবে চিন্তা করো, তোমাদেরকে এভাবে চিন্তা করতে হবে, তাই না? অ্যান্ড থার্ড বিলিভ হচ্ছে যে স্টুডেন্টসরা কী করে, ওরা গ্রামার রুলস শিখতে শিখতে ভুলে যায় যে দে মাইট হ্যাভ টু অ্যাপ্লাই স্ট্র্যাটেজি। বিকজ দেখো অনেক মানুষ তোমাকে বলবে জাস্ট লার্ন ইংলিশ, জাস্ট গ্রামার শিখতে থাকো, তুমি ইংলিশে ভালো হয়ে যাবে। আদৌ কীভাবে ভালো হয়? একটা মানুষ খালি দৌড়াইলেই হয়? তোমার তো একটা ডিরেকশন লাগবে যে আমি এই জায়গাটা যাবো, রাইট? তুমি খালি যতই জোরে দৌড়াও বা ডিরেকশন ছাড়া যদি দৌড়াও, তুমি কিন্তু কোথাও যাবে না। সো এখন তোমাদেরকে আমি যেটা বুঝাতে যাবো সেটা হচ্ছে, ফর এক্সাম্পল অ্যাজ আই সেড, স্ট্র্যাটেজি বিটস এফোর্ট। তুমি হার্ড ওয়ার্ক করলেই হবে না, তোমার কিন্তু স্ট্র্যাটেজি লাগবে। একটা সেন্টেন্স বলার আগে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া তোমার ইউরোপ ট্রিপটা কেমন ছিল, বা লেটস জাস্ট সে তোমার কক্সবাজারের ট্রিপ কেমন ছিল, তুমি কি খালি বলবা হ্যাঁ আমি কক্সবাজারে গেছিলাম ভালো লাগছে? অবভিয়াসলি না, রাইট? তুমি ওটাকে একটু ডিসক্রিপটিভ করতে যাওয়া। সো দ্যাটস ইউর স্ট্র্যাটেজি, তাই না? সো ইটস নট অ্যাবাউট হোয়াট ইউ নো। তুমি গ্রামার রুলস সব জানো, ইটস অ্যাবাউট হাউ ওয়েল ইউ ক্যান ইউজ ইট। তুমি তখনই তো ইউজ করবা যখন তুমি একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করবা। তো স্ট্র্যাটেজি ছাড়া খালি এফোর্ট দিয়ে কিন্তু কাজ হচ্ছে না। তাহলে তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরো তুমি অনেক গ্রামার শিখলা এবং তুমি পাস্ট পারফেক্ট টেন্স শিখলা, এবং তুমি কি করলা, একটা সেন্টেন্সে সেটা দিলা যে আই হ্যাড নেভার বিন টু কক্সবাজার বিফোর আই ওয়েন্ট লাস্ট ইয়ার। এটা কিন্তু কি করতেছে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছে।
বাট তুমি যদি ভালোভাবে এটাকে বলতে চাও যে হেই তুমি কক্সবাজারে কখন গেলা কেমন লাগলো, সো এটা কিন্তু তুমি বলতে পারো মাই ট্রিপ টু কক্সবাজার লাস্ট ইয়ার was an amazing experience অথবা was a phenomenal experience, one that really opened my eyes to different cultures and perspectives. What does this make you? তোমাকে যখন আমি এভাবে কথা বলি, by the way, you are becoming presentable, right? যে অনেকে থাকে না ইংলিশে যখন কথা বলে অনেক সুন্দর লাগে, এই যে আমাকে তো তোমরাই অনেক কমেন্টস দাও যে ভাই আপনার ইংলিশের কথাটা অনেক সুন্দর, হাউ ক্যান আই স্পিক লাইক ইউ? ওয়াই? বিকজ আই সে ইংলিশ ইন আ ভেরি প্রেজেন্টেবল ওয়ে, আই হ্যাভ এ স্ট্র্যাটেজি। When I speak English, I know exactly what I'm going to say when, right? I create a story, I craft a story around my presentation, and I structure things the right way so that it really hits you when I'm speaking, right? So that's my strategy. So যেটা করতে হবে তোমাকে যে don't just memorize stuff, learn how to use it. That's the most important thing. এবং এটা তুমি তখনই পারবা যখন তুমি ডেইলি কনভারসেশনসে এনগেজ করা শুরু করবা, মানুষের সাথে ইংলিশে কথা বলবা, তখনই কিন্তু তোমার এই জিনিসটা আস্তে আস্তে চর্চা শুরু হয়ে যাবে, রাইট? অ্যান্ড ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারিং অ্যান্ড কমপ্লেক্স গ্রামার, ইটস অল অ্যাবাউট হাউ ইউ এক্সপ্রেস ইউরসেলফ, রাইট? এই যে এখন আমি যেটা বললাম স্ট্র্যাটেজি, ইট কামস ফ্রম learning how to express your thoughts in an articulated way or a sophisticated way. ঠিক আছে? So that being said, stop memorizing grammar rules. Now, from now on, start applying. You don't have to use perfect grammar, but use grammar with range, with depth, and use or form sentences that flows nicely so that you sound natural, you sound sophisticated, and you sound presentable. That being said, আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে, make sure to post them in the comments, and also তোমরা যদি আমাদের IELTS training program এবং English Foundation training program নিতে চাও, please make sure to sign up to the link in the comments. My team will get in touch, and trust me, you will love what we have to offer. That being said, thanks for watching, and I will see you when I see you.